দেখো বন্ধুরা কি সুন্দর শুকনো আমের মানে শুকনো আচার করেছি। আচার তো সাধারণত একটু চিটচিটে হয়, দেখো একদম শুকনো, দেখো কোথাও হাতে লাগছে না। যে কোনো জায়গা আমরা নিয়ে যেতে পারবো, টিফিন কৌটায় বা কোনো ক্যারি করে নিয়ে যেতে একদম সুবিধা হবে। খাওয়ার পরে মনে হয় না একটু করে টক ঝাল মিষ্টি কিছু একটু মুখে দিই। তা এরকম করে আমরা রেখে দিলে 2-3 বছর এটা আমরা খেতে পারবো। তা আমার তো খুবই ভালো লাগে এরকম। আমরা মানে কি বলবো, প্রতি বছরই করে রাখি, যেহেতু এবার আমের খুব মানে সেরকম একটা আমদানি নেই, তার জন্য আমি অল্প করেই করেছি। এবার বাজারে প্রচুর আম আছে, তোমরা ভালো লাগলে অবশ্য করো। আর তোমরা দেখতে থাকো এই যে আমের শুকনো আচারটা কি করে হয়েছে, একদম দারুণ হয়েছে, যেরকম মশলা সেরকম টক ঝাল মিষ্টি। তা তোমরা এবার দেখতে থাকো এটা কি করে করলাম। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসি আমি। আর তোমরা এইভাবে আমার ভালোবাসা দিও। বড়দের আমি প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখো রান্না করে চলে এসেছি। আর এখন তো আমের সিজন, আর আম এখন সারা বছরই পাওয়া যায়। কিন্তু এই সময়টা কিছু করতে গেলে ভালো হয়, কারণ এখন প্রচণ্ড রোদ্দুরের তাপ থাকে। যে কোনো আমের রেসিপি করতে গেলে রোদে দেওয়ার দরকার হয়, তাহলে রোদটাও ভালো পাওয়া যায়। সেই জন্য আমরা এই সময়টাই করি। কোনো আচার করতে গেলে এই সময়টাই বেশি ভালো হয়। তো যাই হোক, খুব সুন্দর একটা আচার আজকে করে তোমাদের দেখাবো, যেটা সচরাচর কেউ করে না বা ওটা দেখাও যায় না। তা সেই আম করতে দেখো কি নিয়েছি। দেখো শুধু এখানে আমটা নিয়েছি, পরে একে একে তোমরা সব দেখতে পাবে। এখানে 1 কিলো আম নিয়েছি। দেখো এইভাবে প্রত্যেকটা পিস করে নিয়েছি। আটিটা রেখে দিয়েছি, আটির সাইডের যে অংশ সেটাও দেখো নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আমটা সামান্য একটুখানি সেদ্ধ করে নেব, তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে। তাই এই দেখো জলটা একটুখানি গরম হয়েছে, এখানে আমটা দিয়ে দিলাম। এখানে 1 কিলো আম আছে। আর এখানে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিতে হবে এখানে, যেহেতু টক আমের আমি আচার করছি। তা এই যে জলের মধ্যে একটুখানি সেদ্ধ হবে, নুনটা আমের ভিতরে ঢুকে যাবে, সেই জন্য। এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা দেখো আমটা আমার হয়ে গেছে। এটা কিন্তু সেদ্ধ করিনি, একদম কোনো রকম একটুখানি নরম করে নামাবো। এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি আবার, আর আমটা জল ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কিলো আম, এখানে 500 চিনি নিয়েছি। কারণ কি, এখানে চিনিটা বেশি লাগবে, কারণ তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কেন চিনিটা বেশি দিয়েছি। আর এখানে দেখো মশলা নিয়েছি, মশলাটাও আমি করে নিয়েছি, কারণ সবসময় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মশলাটার মধ্যে কি কি আছে বলছি। এখানে শুকনো লঙ্কা, ধনে, জিরে গুঁড়ি, আর সামান্য একটুখানি মেথি আছে, এটা শুকনো খোলায় ভেজে এটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই কিন্তু মেন। আচ্ছা, এবার এখানে আমি চিনিটা ঢেলে দেবো। দেখো কড়াইতে চিনি, এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না। এবার এখানে আমগুলো দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসটা একদম কমানো আছে আমার, কারণ না হলে চিনিটা লাল হয়ে যাবে। তাই সেই জন্য গ্যাসটা কমানো অবস্থায় আমি এই আমগুলো দিতে থাকবো। আর একটু পরেই দেখবে আমটা চিনিটা গলতে শুরু করে দেবে। এখনই কি সুন্দর লাগছে দেখতে। এবার তখন নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, এখানে আর কিছুটা নুন লাগবে। কি সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো আমি কি করে করি, কি করে এগুলো ভাবনা চিন্তা করি। দেখো এই যে আমের এই আচারটা করব, এটাও আমি আজকে পুজো দিতে গিয়ে মনে হলো এরকম একটা আচার করলে কীরকম হয়। তা ওই ঠাকুর ঘরের থেকে এটা মনে হলো, তাই এসে আবার করে ফেললাম, যেহেতু ঘরে আম কেনাই ছিল। তাই এটা মানে জানি না পুরোটা, তোমরা দেখো যে কীরকম হবে এটা জিনিসটা। তবে আমি ভেবে দেখলাম এটা বেশ একটু নতুনত্ব একটা রেসিপি, তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার এখানে একটু নুন দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো। তারপরে যদি লাগে তখন টেস্ট করে দেখে আবার দেবো। আচ্ছা, এবার এখানে এই মশলাটা দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি জোর দিয়ে দিলাম।
দেখো তোমরা চিনিটা একদম গলে গেছে, আর দেখো কত রস বেরিয়ে গেছে। আর একটা আমও কিন্তু ভাঙিনি। দেখো আমি কিভাবে নাড়ছি, তোমরা দেখো এইভাবে নাড়বো যাতে আম মানে কি বলবো ভেঙে না যায় আর নিচে যেন লেগে না যায়, এভাবে নাড়বো, একটা আমও ভাঙবে না। দেখো আমার এই আচারটা রেডি হয়ে গেছে। তা এটাও কিন্তু শেষ নয়, এর আরও কিছু করার আছে। তা এটা এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা ঢেলে নেব, তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। একটা সিলভারের গামলা নিয়েছি, কারণ কি এটা গরম তো, নাহলে অন্য বাসন হলে গলে যাবে, সেই জন্য সিলভারের গামলাটা নিয়েছি। তা দেখো এর মধ্যে সব রসগুলো ঢেলে নিলাম, এবার চলো যাই। দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, এখানে নেটটা পেতে নিয়েছি, আর নেটের তলে দেখো পেপার দিয়ে নিয়েছি, কারণ যে আমগুলো করেছি আম থেকে তো একটু রস বেরোবে। এবার এখন পিঁপড়ে হয় প্রচণ্ড, এবার সেই পিঁপড়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেপারটা পেতে নিলাম। যা রস পড়বে পরে পেপারটা পরে ফেলে দিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। দেখো এইভাবে আমি আমগুলো রোদে দিয়ে দেবো, দেখো এইভাবে। আর এই যে গামলার মধ্যে যে রসগুলো দেখো রয়ে গেল, এটা দিয়ে আমরা আবার হচ্ছে বাড়িতে ঘরে আমাদের নিজেদের খাবারের যে চাটনিগুলো করি, এটা আমরা কিন্তু অনায়াসেই করে নিতে পারবো। দেখো সব আমগুলো রোদে দিয়ে দিয়েছি, দেখো 1 কিলো আম কতটুকু হয়েছে। আর শুকালে তো আরও কমে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বেশি বেশি করে আম করে রাখবে, এটা সারা বছর বলবো কি 2-3 বছর ধরেও খেতে পারবে, মাঝে মাঝে একটু রোদে দিলে। আর দেখো ওই রসটা দিয়ে ঘরে আমি চাটনি করে নেবে। তাহলে চলো এবার নিচে যাই এটা শুকাতে। দেখো বন্ধুরা স্নান করে আমটা তুলে নিয়ে চলে আসলাম, আর দেখো আমটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে 1 কিলো আম নিয়েছিলাম তোমাদের বলেছি, আর নেটের মধ্যে দিয়েছিলাম। এবার শুকাতে আমার 4 দিন লেগেছে। এবার তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম আকাশের অবস্থা, সবসময় একরকম থাকছে না। আর যদি মানে একদম টানা রোদ্দুর হয় না, 2-3 দিনেই শুকিয়ে যাবে। তা শুকনো যে আচারটা করলাম, টক ঝাল মিষ্টি আর মশলাও আছে, সব কিছু দিয়ে আছে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আম এখন বাজারে প্রচুর আছে, তোমরা করে ফেলো। আর এটা একদম মানে কি বলবো, খুব সুন্দর লাগবে, সবাই খুব পছন্দ করবে, একদম শুকনো একটা আচার। তা আমার তো খুবই ভালো লেগেছে, আমি এরকম করে বাড়িতে করে রাখি। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক দিতে ভুলো না। তোমাদের আমি সবসময় অনুরোধ করি তোমরা একটু লাইক দিও। আর আজকের মতো রাখছি, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। দেশের বিদেশের সমস্ত ভাই বোনেদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। আজকের মতো রাখছি, তাহলে টাটা।